এখন এই জায়গায় বই আছিস? তোরে না কইলাম তো নানা বাড়ি যাবো ঈদের ছুটিতে। কাপড় চুপড় যা যা লাগবে ব্যাগে ঢুকাইতে। ঢুকাইছি তো যা যা লাগবে। কাপড় চুপড় ঢুকাইছিস না থালা বাসন ঢুকাইছিস ঘরের সব? প্লেট গ্লাস মগ কাপ এগুলো নিয়ে কি করবি তুই? আমি অন্যের গ্লাসে খাইতে পারি না, অন্য প্লেটে খাইতে পারি না, এগুলো জানোই তো তুমি। অন্যের গ্লাসে অন্যের প্লেটে খাইলে কি এমন হইছে? আর বাসা দিয়ে টাইনে নিয়ে যাবো নাকি প্লেট গ্লাস এইসব? আলাদা খাইতে চাইলে তো তাদের ঘরে নতুন নতুন প্লেট গ্লাস আছে। কেডা না কেডা খাইছে সেগুলো আবার ধুয়ে রাইখা দিছে। আমি যদি প্লেট গ্লাস না নিতে পারি তাহলে আমি যাবো না। তুই চল আমার সাথে, ওই জায়গা থেকে ম্যানেজ করে দিমুনে। সত্যি দিবা তো? ঢং শুরু করছে, অন্যের কিছুতে খাওয়ান যাইবো না। মান যাইবে না জাজ যাইবে। থাক তুমি যাও, আমি যাবো না। ওই দিনও মেহমান বাসায় আসছে, তুই যা করছিস মানুষের সামনে লজ্জায় মুখ দেখানো যায় না। আমি আবার কি করলাম? গ্লাস খুঁজতেছি, খুঁজতে খুঁজতে গিয়ে ফ্রিজের ভিতর 6টা গ্লাস পাইছি। ওই গ্লাসগুলো তো আমি খাই, এর জন্য ফ্রিজের ভিতর লুকিয়ে রাখছিলাম যেন কেউ না পায়। এইটা কোনো কথা? মানুষের একটা গ্লাস লাগে, আর তোর 6টা গ্লাস লাগে কোন জায়গা দিয়া? আচ্ছা তাইলে আমার একটা নতুন গ্লাস এনে দিও, আমি আর কারো গ্লাস ধরবো না। আমি আমার প্লেট গ্লাস রুমে নিয়ে রাখবো। তোমরা আমার জিনিস ধরবা না, আমিও তোমাদের প্লেট গ্লাস ধরবো না। দুদিন পর পর তোরে নতুন নতুন প্লেট গ্লাস কিনে দিমু। প্লেট গ্লাস নেওয়ান লাগবো তা তো ঠিকই মনে আছে, পড়ালেখার কথা তো একটু মাথায় নাই। 2 দিন পর যে স্কুলটা খুলবে না, পড়া গেলে হা করে থাকবেন, ওইটা মজা লাগবো অনেক। পড়াশোনার নামও নাই, খালি কোন জায়গায় যাইবো, কি নিয়ে যাইবো, প্লেট নিবো না গ্লাস নিবো, এগুলো নিয়ে যত মাথা ব্যথা। 2টা বই নিলেও না হয় মনটারে বুঝাইতে পারতাম। বই নিবো কেন? বই নিলে তোর যত জ্বালা। ঈদের সময় একটু নানা বাড়ি যাবো, তাও পড়ন লাগবো। মানুষ তো একটু ঈদের সময়টাও ছাড় দেয়। 3টে দিন হয়ে গেছে ঈদের, এখন আবার পড়াশোনার সার কিসের? দ্রুত 3টা বই নে। আমি বই নিলেও পড়তাম না, কিন্তু সবাই ঘুরবো ফিরবো খেলবো আর আমি বই পড়বো, আর কোনো কাম নাই। সবাই কি করে না করে তোর দেহনে দরকার আছে? তোর রোল কি অন্য একজন বানাই দিব নাকি? তোর পরীক্ষা অন্য কেউ দিয়ে দিব নাকি? আমি যাইতামই না নানা বাড়ি। আমার এত সময় নাই ঢং করা, দ্রুত রেডি হ তারপর চল। আমি কিন্তু তোমার কোলে বইয়ে যাইতে পারবো না, আমার আলাদা সিট দেওয়া লাগবো। আচ্ছা দিমু অনেক সিট, এবার চল। প্রতিবারই এমন বলে নিয়ে যাও। টাকা গাড়িতে উঠে প্রথমে পাশের সিটে বসাও, তারপরে যখন লোকজন আসে ঠিকই কোলের উপরে উঠে বসাও। তা লোকজন ভরে গেলে কি তোর মাথার উপর বসামো? তুমি আমার ভাড়া দাও না, দেখেই তো কোলে বসা লাগে। এইটুকু মানুষের আবার সিট লাগবো? কোলে বসলে তো টাকাগুলা বাইসা যাইতেছে। রাস্তায় বাইরে এলে তো এই দেখামু সেই দেখামু, তখন মনে পড়ে না। আচ্ছা আমার কোনো খাওন কিনে দেওয়া লাগবো না, কিন্তু আমার এবার সিট দেওয়া লাগবো। সিট না দিলে আমি আবার বাসে ফেরত আসবো। আচ্ছা চল, সিট থাকলে সিট দিমু অনেক তোরে। এত বড় হয়েছি তারপরে এখনো সিট দেয় না। আমার থেকে ছোট ছোট বাচ্চাকেও সিটে বসাই নিয়ে যায়, আর কিপটামি কইরা আমারে কোলে করে নিয়ে যাও। আমরা ছোটবেলায় নানা বাড়ি হাইটা হাইটা গেছি, এখন তো কোলে বসে যাইতে পারতেছিস। যা বলবো তাতে আমরা আগে কি করছি? তোমাদের আগে কি এরকমের যুগ ছিল নাকি? গাড়ি তো ছিল না, তোমরা যাবা কিসে? এখন গাড়ি আছে বলে কি টাকা নষ্ট করতে হইব?